সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন নিমপুকুর পার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ হাসান আলী। তাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة. কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া কাঁদো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া কাঁদো, যে তোমার করল সৃজন তারে ভুলে আছো, যে তোমার করল সৃজন তারে ভুলে গেছো। দুলুয়া দারুল উলুম রাহিমা মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি
এলাকার মুসলিম একরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় বলি অন্তরের অন্তরস্থ গেলে আমরা বলি আলহামদুলিল্লাহ। অগণিত বিরোধ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানব নিজে বিনয়ের সহিত নামাজ আদায় করেছেন এবং উম্মতদেরকেও বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজ আদায় করার জন্য তাগিদ দিয়েছেন, সে নবীর প্রতি দুরূদ পড়ার উদ্দেশ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজির, আয়াত তেলাওয়াত করেছি অনেক, সময় স্বল্পতার কারণে আলোচনা হয়তো সব আয়াত থেকে করা সম্ভব হবে না, ভূমিকাতেই হয়তো সারতে হবে আলোচনা। যতদূর পারি আল্লাহ যতদূর তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন যেই কথাগুলো তারা আপনার আমার ঈমান বৃদ্ধি পায়, সেই কথাগুলো যেন আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করেন। সম্মানিত মুআজ্জিজ হাজির রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, সকলের কাছে আমি দোয়া প্রার্থনা, আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে কথাগুলো এমন বের করেন যেই কথা দ্বারা সর্বপ্রথম আমি আমলদার হতে পারি, এলাকার মানুষ আমলদার হতে পারে, পরে না আমি। সর্বপ্রথম দোয়া করতেছি জিনার নামে নামকরণ এই মাদ্রাসা রাহিমিয়া মাদ্রাসা, মৃত আব্দুর রহিম চাচা, তিনি দুনিয়ায় নাই, মাদ্রাসার পাশে সাহিত্য অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা যেন তিনি সহ এলাকার যত মাইয়াত কবরস্থ রয়েছে সকলকে যেন ইল্লিগিনের মেহমান হিসেবে কবুল করেন, সকল বলেন আমিন। দিল থেকে দোয়া আসতেছে জিনাদের কিছু মহৎ মানুষের সুদৃষ্টির ফলে, সুপরামর্শের ওসিলায় এই মাদ্রাসা জিন্দা রয়েছে। আল্লাহ তাআলা যেন তাদের ধন মন আরো বৃদ্ধি করে দেন, দুনিয়া ও আখিরাতে ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন, শুধু তৈরি করে নাই, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার বান্দাদেরকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেই শুধু সারি নাই, আমি আল্লাহ আমার বান্দাদের যাবতীয় হাজত পুরা করেছি। দুনিয়ার মধ্যে আমার বান্দা কিভাবে চলবে সমস্ত হাজত আমি আল্লাহ বান্দার পুরা করেছি। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কেন আমি সুন্দর করে বানালাম, কেন তোমাদের যাবতীয় হাজত পুরা করলাম, কেন আমি তোমাদেরকে নিয়ামতগুলি দান করলাম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা রে, তোমাদেরকে আমি এমনি এমনি তৈরি করি নাই, জিন আর ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমরা কি গোলামি করি? আমরা গোলামি করি শয়তানের, গোলামি করি মানুষের। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা এত সুন্দর করে তোমারে বানালাম রে বান্দা, এত নিয়ামত তোমাদেরকে দিলাম রে বান্দা, এরপরও আমার খেয়ে আমার আসমানের নিচে থেকে আমার জমিনের উপরে চলাফেরা করে তোমরা যারা আমি আল্লাহর নাফরমানি করবা, আমি আল্লাহর গোলামি না করে মানুষের গোলামি করবা, শয়তানের গোলামি করবা। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বলতেছে আমার নাফরমান বান্দারা তোমরা মনে করো না দুনিয়ার জীবনটাই শেষ জীবন, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুর পর জাহান্নামে নিক্ষেপ করবো, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দাদেরকে আমি জাহান্নাম শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম বানিয়েছি সাতটা জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন, 7 স্তরের আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন। পাপ অনুযায়ী আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন, যে যেমন পাপ করবে সেই ধরনের জাহান্নামে নিক্ষেপ হবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে পাপিষ্ঠ বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা
উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা পাপিষ্ঠ বান্দাদেরকে হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, রে বান্দা, দুনিয়াতে কত সুন্দর করে তোরে বানাইলাম রে বান্দা, কত নাম নিয়ামত খাওয়াইলাম, কত নিয়ামতই না আমি দুনিয়াতে তোমাকে দিয়েছিলাম। এত সব পরেও, এত সুন্দর করে বানানোর পরেও, এত নিয়ামত ভক্ষণ করার পরেও আমি আল্লাহর সাথে তুই দুনিয়াতে নাফরমানি করেছিস। আমি আল্লাহর গোলামি করে নাই, শয়তানের গোলামি করতে বারণ করেছিলাম, শয়তানের গোলামি করেছো। আজ তুমি চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আর দুনিয়ার মধ্যে যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, কষ্ট করে হালাল পথে উপার্জন করে জীবিকা নির্বাহ করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে লক্ষ্য করে হাসরের ময়দানে বলবেন, ও আমার নেককার বান্দা, ও মুমিন বান্দারা রে, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেছো, মুসাফিরের নয় দুনিয়াতে জীবন যাপন করেছো, আমার গোলামি করেছো, আমার দাসত্ব করেছো রে বান্দা। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট জুলুম নির্যাতন স্বীকার করেছো। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি রে বান্দা, আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। যাও আমার নেককার বান্দার সাথে চিরস্থায়ী জান্নাতে দাখিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাত বানিয়েছি 8টা। কয়টা বলেন? আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছেন 8টা, মানে 8 স্তরের জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা রে, তোমরা যখন জান্নাত কামনা করবা, আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবা, তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবা। কেন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবা? কারণ আল্লাহ তাআলা যতগুলো জান্নাত তৈরি করেছেন, তার মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমি নবী সে জান্নাতের মধ্যে থাকবো। কি বলেন? নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে আমরা থাকতে চাই তো নাকি বলেন? যারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে চান হাত তোলেন, না চাইলে চুপ থাকেন। যারা আল্লাহ নবীর সাথে আমরা জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, তাদের কিছু করণীয় রয়েছে। কি করণীয় রয়েছে সেই তেলাওয়াত আমি করেছি আয়াতে কারিমা, 11টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল মুমিনুনে, সেদিকে অত যাইতেই পারবো না। তবে সব শর্টকাটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্তের কথা বলেছেন জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য। কিভাবে আমরা জান্নাতুল ফেরদাউস যাইতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শর্ত দিয়েছে একটা, কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে 8টা, সেদিকে আমি যাইতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তটা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া নামক সাহাবী সহ সফরের মধ্যে ছিলেন। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠলেন, কি বলেন? আমাদের নবী তাহাজ্জুদ করেছে, আমরা কি নবীর উম্মত তাহাজ্জুদ করি? 5 ওয়াক্ত নামাজের তো খবর নাই, কি বলেন তাহাজ্জুদ কোথা থেকে পড়বো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য উঠলেন। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উযুর জন্য পানি এনে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে রাবিয়াকে বলতেছেন, গভীর রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়াকে বলতেছেন, রাবিয়া আজ তুমি আমার কাছে যা চাবা তাই পাবা। বলে সুবহানাল্লাহ। রাবিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাবো তাই বুঝি পাবো? আল্লাহর হাবিব বলতেছেন, রাবিয়া সে দেখো যা চাবা তাই পাবা। রাবিয়া খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, মনে হচ্ছে লাভ হবে, কিন্তু লাভ হইতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করছে, রাবিয়া তুমি আজ আমার কাছে যা চাবা তাই পাবা। রাবিয়া বলতেছেন মনে মনে, এই সুযোগ তোর হাত ছাড়া করা যায় না। কি বলে? আমাদেরকে যদি বলতো তাহলে আমরা কি চাইতাম? আমরা হয়তো বলতাম যে সিঙ্গাপুরে মিন শহরে 20 তলা একটা বাড়ি লাগবে। কি বলেন? মিন শহরে একটা 20 তলা ফ্ল্যাট লাগবে। আর কোন এক দেশের কোন প্রধানমন্ত্রীকে যদি বলতো, কোন এক দেশের সাবেক প্রধানমন্ত্রীকে যদি অফারটা দেওয়া হতো, তাহলে সে বলতো কিয়ামত পর্যন্ত হায়াত চাই, কিয়ামত পর্যন্ত দেশটা শাসন করতে চাই। আর কয়েকটা আয়না ঘর হলে চলবে আর কি। বলেন রাবিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তিনি নয়, সাহাবা আজমাইনরা তাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব ছিল আখিরাত ভিত্তিক। কিন্তু আমরা নবীর উম্মত, আমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব দুনিয়া ভিত্তিক। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বিশ্ব নবী যে আমাকে এত সুন্দর একটা অফার দিয়েছে, এর সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অফার যদি আপনি আমাকে দিয়ে থাকেন, আমি রাবিয়ার জীবনে একটাই আশা, আমি রাবিয়ার জীবনে একটাই আকাঙ্ক্ষা, আমি রাবিয়ার জীবনে একটাই চাওয়া পাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়ার দিকে দেখে মুস্কি হাসলেন। মুস্কি হেসে বলতেছেন, রাবিয়া রে, এ বুঝি তোমার চাওয়া পাওয়ার রাবিয়া? রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার জীবনের একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া। আপনার সাথে আমি রাবিয়া যদি জান্নাতে যেতে পারি, তাহলে আমি রাবিয়া তো ধন্য হয়ে যাব, আমার আর কি দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাবিয়া, এ যদি তোমার মনের আশা হয়, এ যদি তোমার মনের আকাঙ্ক্ষা হয় রে রাবিয়া, তাহলে তোমাকে একটা শর্ত মানা লাগবে। কয়টা শর্ত বলেন? মাত্র একটা শর্ত দিয়েছে। কি বলেন? আমরা একটা শর্ত, যদি শুধু রাবিয়ার জন্য এটা পর্যন্ত নয়, আমরাও যদি এই একটা শর্ত মানতে পারি, আমরা নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে পারবো। কি বলেন? একটা শর্ত আমরা মানতে রাজি আছি তো? কি বলেন? যদি রাজি থাকেন তাহলে প্ল্যানটা করি, নাহলে অন্য বয়ারে ধরি। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এটাই আশা, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবিয়া, এ যদি তোমার মনের আশা হয়, তাহলে তোমাকে একটা শর্ত মানা লাগবে, আর সেই শর্তটা হলো তোমাকে বেশি বেশি সিজদা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বেশি বেশি সিজদা, মানে বেশি বেশি নামাজ পড়া লাগবে। আমরা বেশি বেশি নামাজ পড়ি, আমরা তো হিসাবেরটাই করি না। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এটাই তো আমরা পড়ি না। বেশি বেশি কত দিন তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদ আছে, আউয়াবির আছে, ইশরাক আছে, এগুলোর সাথে আমাদের সম্পর্কই নাই। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের হিসাবে আল্লাহ প্রাপ্য 5 ওয়াক্ত নামাজের সিজদা, 5 ওয়াক্ত নামাজ, এটাই তো আমরা হিসাবেরটাই তো করি না। বেশি বেশি করবো কোথা থেকে? বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জান্নাত থাকতে চাই, বেশি বেশি আমাদেরকে সিজদা দিতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে। এখানে আমি একটা সঙ্গীত লিখছি, আমি সঙ্গীতের লেখা এখনো শেষ হয়নি, যতটুকু লিখছি এতটুকু বলে আমি আলোচনা শেষ করবো। নবীর সাথে যদি জান্নাতে চাও, বেশি বেশি রুকু করো। নবীর সাথে যদি জান্নাতে চাও, বেশি বেশি সিজদা করো। যদি বিনা হিসাবে জান্নাতে চাও, বেশি বেশি নামাজ পড়ো। নামাজ না পড়ে পাবে জান্নাত, নামাজ না পড়ে পাবে শাফাত, নামাজ না পড়ে পাবে শাফাত, নামাজ না পড়ে পাবে জান্নাত। এসো তুমি ছেড়ে দাও, নবীর সাথে যদি জান্নাতে চাও, বেশি বেশি রুকু করো। নবীর সাথে যদি জান্নাতে চাও, বেশি বেশি সিজদা করো। যদি বিনা হিসাবে জান্নাতে চাও, বেশি বেশি নামাজ পড়ো। কাফেরের যা আছে, মুমিনের তা আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। কাফেরের যা আছে, মুমিনের তা আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। তফাৎটা শুধু নামাজে। কথা বলেন ঠিক কিনা? তফাৎটা শুধু নামাজে। নবীর সাথে যদি জান্নাতে চাও, বেশি বেশি রুকু করো। নবীর সাথে যদি জান্নাতে চাও, বেশি বেশি সিজদা করো। যদি বিনা হিসাবে জান্নাতে চাও, বেশি বেশি নামাজ পড়ো। মুসলিম দাবি করে নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না। যাবে? মুসলিম দাবি করে নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না। নবীর সাথে যদি জান্নাতে চাও, বেশি বেশি রুকু করো। নবীর সাথে যদি জান্নাতে চাও, বেশি বেশি সিজদা করো। যদি বিনা হিসাবে জান্নাতে চাও, বেশি বেশি নামাজ পড়ো। নামাজে শান্তি, নামাজে মুক্তি, নামাজ ছাড়া
শান্তি নাই। আছে শান্তি বলে কোটিপতি কিন্তু নামাজ পড়ে না, বিশের ঘুমের টেবিলে না খালি ঘুম ধরে না, কি বলেন শান্তি নাই। অটো চালায়, অটো চালায়, আদান হলে পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে, মনের মধ্যে শান্তি, লবণ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, কত শান্তি। নামাজেই শান্তি, নামাজেই মুক্তি, নামাজ ছাড়া মুক্তি নাই। নবীর সাথে যদি জান্নাতে চাও বেশি বেশি রুকু করো, নবীর সাথে যদি জান্নাতে চাও বেশি বেশি সিজদা করো, যদি বিনা হিসাবে জান্নাতে চাও বেশি বেশি নামাজ পড়ো। কি বলে নামাজ পড়তে রাজি আছেন মুসলমান? আমাদেরকে নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থাকতে পারবো। জান্নাত যেতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে। অথচ আমাদের দেশে কিছু ভণ্ড আছে, জান্নাতে যাওয়ার জন্য 60 শত দিয়েছে আল্লাহ তাআলা নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত দিয়েছেন নামাজ জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড আছে, তারা খালি হুম জিকির করে, কি বলেন আস্তানায় বসে, খানকায় বসে হুম জিকির করে, আর বলে আমার কাছে মূল করে নামাজও লাগবে না, রোজাও লাগবে না, খালি বছরে বছরে একটা করে খাসি ছাগল আমার খানকায় দিবা, জান্নাতের সার্টিফিকেট আমার কাছে জান্নাতের চাবি। বলেন এই ধরনের ভণ্ড আমাদের দেশে আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই সমস্ত প্রতারণার কাছ থেকে বিরত থেকে শেষ করে আমরা যেন সঠিক ইসলাম নিয়ে বাঁচতে পারি। এই সমস্ত ভণ্ড এদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। বাংলাদেশের মানুষ এখন ইসলাম শিখেছে, কোনটা সঠিক ইসলাম, কোনটা ভ্রাতি ইসলাম বাংলাদেশের মুসলমান জানে। অতএব যারা ভণ্ড পীর রয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো পীর রয়েছে, যারা অন্যায়ের প্রতিবাদে গর্জন দিয়ে উঠে, হক্কানি পীর, যারা ভণ্ড পীর রয়েছে, এদেরকে আমি বলবো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশে আপনারা গাছটি নিয়ে করে যাবেন, যান কি বলে না ভণ্ডামি ছেড়ে দেন। বাংলায় থাকতে হলে আপনার ভণ্ডামি থাকতে হবে, আর যদি থাকতে চান বলে যে না এবার ভণ্ডামি নিয়ে থাকবো, তাহলে আপনার এখানে জায়গা নাই, গাছটি নিয়ে আপনি করে যাবেন। যান আল্লাহ তাআলা আসুন সংক্ষিপ্ত আলোচনা, আসলে আলোচনা অনেক রয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যে আলোচনাগুলি করলাম সর্বত আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। নামাজ আমরা যেন বেশি বেশি পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউস থাকতে পারি, সেই তৌফিক যেন আমাকে আমাদের সবাইকে দান করে, সকলে আমিন। সর্বশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।